প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 9টি জিকির সম্পর্কে, যা প্রতিদিন পড়ার মাধ্যমেই আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত এই 9টি জিকির আপনাদেরকে বলে দেব। এটি আমাদের জন্য মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই জিকির করি, কিন্তু জানি না কোন জিকিরটি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সে জিকিরটি নিয়মিত করলে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, হায়াতে রিজিকে বরকত দান করবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 9টি জিকিরের সম্পর্কে এবং এই 9টি জিকিরের ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সে 9টি বিশেষ জিকির সম্পর্কে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমরা নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জিকির হলো একটি দামি ইবাদত, অনেক ফজিলতপূর্ণ ইবাদত, যার জন্য বিশেষ কোনো সময় লাগে না, কোনো পবিত্র এবং বিশেষ কোনো স্থান লাগে না, পবিত্রতার প্রয়োজন নেই। হাঁটতে হাঁটতে, চলতে চলতে, কাজ করতে করতে, রান্না করতে এবং যে কোনো সময় জিহ্বা নাড়িয়ে, ঠোঁট নাড়িয়ে এই জিকিরগুলো করা সম্ভব। এই জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে স্মরণ করবেন, তখন আমাদের জীবনে এমন কোনো সমস্যা থাকতে পারে না যা তিনি সমাধান করতে পারবেন না। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করব, জিকির করব। প্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি এবং সুবহানাল্লাহ জিকিরটি করি, কিন্তু এই সুবহানাল্লাহ যে ফজিলত রয়েছে, আমল কিভাবে করবেন এগুলো আমরা জানি না। আজ আমরা বিস্তারিত জানব। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বলা একটি সদকা। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে সমুদ্র ফেনার সমানও যদি গুনাহ হয়ে যায়, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমাদের জীবনে তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের জীবনের গুনাহগুলো যদি সমুদ্র ফেনার সমানও হয়ে থাকে, আমরা যদি সুবহানাল্লাহর সঙ্গে ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করতে পারি,
এই সমুদ্র ফেনা সমান গুনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ পাঠ করে, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা স্থান নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। জিহ্বা উচ্চারণ একেবারে সহজ, কিন্তু এর ফজিলত কত বেশি। এর জন্য নিয়মিত আমরা সুবহানাল্লাহ জিকিরটি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দ্বিতীয় জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের শুরুতেই সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বললে আমলের পাল্লা ভারী হয়ে যায়। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেরই নেকি এবং গুনাহ মিজানের পাল্লায় ওজন করা হবে। যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে। এই আলহামদুলিল্লাহ জিকির যদি করা যায় তাহলে নবীজি বলেছেন তার নেকের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। না শুকরিয়া করো না, না শুকরিয়া করলেই তোমাদের নিয়ামত আমি ছিনিয়ে নেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। এত নিয়ামত পাওয়ার পরও যদি আমরা আল্লাহ তাআলার সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ যদি আমরা না বলি, না শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের অভাব অনটন জীবনে শেষ হবে না। এই জন্য কোনো কিছু খাওয়ার পরে, কোনো ভালো সুসংবাদ পাওয়ার পরে এবং আমরা সুস্থ আছি, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ এই জিকিরটি করব। প্রত্যেক দিন খানা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবো এবং ভালো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলবো। আমরা নিজে বলবো, আমল করব, আমাদের সন্তানদেরকেও এই আমলটি শিখাবো। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ বেশি বেশি জিকির করার পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলেই জানি কালিমা তয়্যিবার অংশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ শুনলে, এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহার অর্থ হাদিসের কিতাবে বিশ্বনবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি নবী মুসাকে আপনি এমন একটি জিকির দেন, তাসবিহ দেন, আমি পাঠ করব, আপনার ইবাদত করব। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সকল বান্দাই তো জানে। আমি চেয়েছি আমার জন্য শুধু হবে এই জিকির, এই তাসবিহ, গোপন একটি আমল আমাকে বলে দেবেন। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে নবী মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি ছোট মনে করিও না। আমি আল্লাহ ছাড়া 7 আসমান 7 জমিন আমার সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় রেখে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও,
লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ফজিলত। আর এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মৃত্যুর সময় আমাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এখন থেকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি প্রত্যেক দিন বেশি বেশি করতে হবে, কমপক্ষে 100 বার করব। এবং এই তাসবিহগুলো সহজভাবে কিভাবে প্রত্যেক দিন আমল করবেন আমি একটু পর আপনাদেরকে বলে দেব। এই নিয়মটি জানলে শিখলে আপনার এই জিকিরগুলো করা একেবারে সহজ হয়ে যাবে এবং ফজিলত অনেক বেশি পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটি শব্দ, এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারও বেশি ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। সহিহ বুখারী শরীফে এসেছে হাদিসটি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝরে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, ভাবুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ ছিল না, একেবারে বেগুনাহ মাসুম ছিলেন। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রত্যেক দিন 70 বারও অধিক ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আমাদের তো কোনো গুনাহের শেষ নাই। আমাদের তো কোনো এরকম যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, কোনো অপরাধের শেষ নাই। আমাদের কতবার কত লক্ষ কোটি বার ইস্তেগফার পড়া দরকার, কিন্তু আমরা ইস্তেগফার পড়ার সময় পাই না। দুনিয়া নিয়ে এতই ব্যস্ততায় পড়েছি, একবার বলবো আস্তাগফিরুল্লাহ তাও বলতে পারি না। এই জন্য আমরা যখনই কোনো গুনাহের কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে উঠব, আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাদেরকে মাফ করে দিবেন। এবং আমরা বেশি বেশি ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা তার কাছে চাইলে তিনি খুশি হয়ে যান, না চাইলে বেজার হয়ে যান। ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহ তাআলাকে ডাকার মতন ডাকতে পারি না, এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। 5 নম্বর জিকিরটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটাও একটি ইস্তেগফার। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার। সুবহানাল্লাহ। হযরত শাদ্দাদ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে এই দোয়া এই ইস্তেগফার পড়বে, সেদিন সন্ধ্যার হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, যদি সকাল হওয়ার আগেই সে মৃত্যুবরণ করে তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। মানুষ আমরা মৃত্যুবরণ করব দুইটি সময়ে, হয় দিনে না হয় রাতে। আমরা যে সকাল সন্ধ্যায় শুধুমাত্র একবার সাইয়্যিদুল ইস্তেগফার দেখে দেখেও পাঠ করি অথবা মুখস্থ পাঠ করি, তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী আমরা জান্নাতি হব। এজন্য অবশ্যই এই বিশ্বাস নিয়ে এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা একবার পাঠ করব। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি
ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই ফজিলতপূর্ণ সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় নিয়মিত একবার করে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই জিকির সম্পর্কে বলেছেন যে আমাকে স্মরণ করো। অসংখ্য আয়াত আছে জিকির সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিয়াতা মাররাতি খুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন, আমাদের সারা দিনের আমাদের সারা জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনার সমানও হয়ে যায়, তবুও এই জিকিরটি নিয়মিত পাঠ করলে তা মুছে যাওয়ার সুযোগ থাকে। এজন্য অবশ্যই পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, জিকির বড় দামি একটি ইবাদত। নবীজি বলেন যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আবার যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। সেই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, পুরা মানুষটাই নেককার হয়ে যায়, পুরো মানুষটাই ভালো মানুষ হয়ে যায়। আর যদি গোস্তের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরো নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে একসময় তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গোস্তের টুকরো কলব আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কোনো মানুষ আল্লাহ তাআলা নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় তার কলবটা এরকম তার গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেই গোস্তের টুকরোর মধ্যে কলবের মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জিকির কত দামি ইবাদত এখান থেকে বোঝা যায়। আমাদের কলবে যদি চিকিৎসা করতে হয়, কলব যে পরিষ্কার করতে হয়, যদি আমরা কলবকে পরিষ্কার করতে চাই বেশি বেশি জিকির করব, আর কলব পরিষ্কার হলেই দিন পালন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তখন গুনাহের কাজ ভালো লাগবে না, নেক কাজ ভালো লাগবে। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। তারপর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই বাক্যটি 100 বার পাঠ করবে তার জন্য সওয়াব হবে 10টি গোলাম আজাদ করার সমান। সুবহানাল্লাহ। তার আমলনামায় 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে ফেলা হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। প্রিয় ভাই বোনেরা, মাত্র কয়েক মিনিটে এই আমলটি করা যায়। এই আমলের বিনিময়ে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পাওয়া যায়। এর চেয়ে সহজ ও মূল্যবান সুযোগ আর কি হতে পারে? আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক
নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়তের বিষয়াদি আমার কাছে অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি ভালোভাবে মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ জিকিরের আমলের কথা লোকটিকে বললেন নবীজি, তুমি সদা সর্বদা আল্লাহ জিকির করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত। শেষে একটি আমলের কথা বলি, এই আমলটি অবশ্যই আপনারা করবেন, তা হলো আয়াতুল কুরসির আমল। পবিত্র কুরআনুল কারীমের সব থেকে মহান শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই আয়াতকে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলেছেন। এই আয়াতটি আয়াতুল কুরসিটি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করে তাহলে সেই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হবে, এবং তার জান্নাতে যাওয়ার বাধা একমাত্র হলো তার মৃত্যু। সে মৃত্যু হলেই সে জান্নাতে যেতে পারবে। এজন্য অবশ্যই আয়াতুল কুরসিটি আমরা একবার করে পাঠ করব। আয়াতুল কুরসি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। অবশ্যই আমরা আয়াতুল কুরসিটি মুখস্থ করে নিয়ে এই আমলটি করব। প্রিয় ভাই বোনেরা, এই ছোট ছোট জিকিরগুলো, আমলগুলো আমরা ছোট মনে করি, কিন্তু ছোট হলেও এর সব অনেক বড়, অনেক ফজিলতের। আজ থেকে যদি আপনি এই আমলগুলো নিয়মিত করেন, ইনশাআল্লাহ আপনার জীবন বরকতময় হয়ে যাবে এবং মৃত্যুর পর আল্লাহর রহমতে জান্নাতের দরজা আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো, জিকিরগুলো শিখাতে পারি, যাতে তাদের ছোটবেলা থেকেই এই আমলের প্রতি উৎসাহ পায় এবং আমলগুলো শেখে। কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় জীবনে কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরগুলো নিয়মিত করার, আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের মৃত্যুর সময় আমাদের মুখে যেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই মহান সুযোগ থেকে বঞ্চিত যেন না হয় তাদেরকে দেখার সুযোগ করে দিন। এবং এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। এবং নিয়মিত ইসলামিক এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম দেখতে পারেন এবং জানতে পারেন, আমল করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন।